গায়ে হাত দিব না, কথা দিলাম। ভরসা আছে? না না, যাও যাও, কথা বলবো। এদিকে আসো। গায়ে হাত দিব না। দেখুন, পুরো বিষয়টাই চক্রান্ত। এর আগে আমি অনেক প্রতিবেদনে বলেছি, যারা ভারতের খায়, ভারতে থাকে, তারাই ভারতের বদনাম করে। এরকমই একটা ঘটনা ঘটেছিল না 12-ভিসাতে। বিপ্লব দাস বলে একজন ব্যক্তি, বিজেপির কর্মকর্তা, সে একজন ভারত বিদ্বেষীকে উচিত শিক্ষা দিয়েছিলেন। যখন পেহেলগাম হামলাটা হলো, পেহেলগাম হামলার পরে নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ এদেরকে নিয়ে একটা পোস্ট করেছিল আসাদুদ্দিন ওয়েসি। সেই পোস্টটা শেয়ার করেছিল এই একটা মুসলিম ভাই। যখন করেছিল সেটা 12-ভিসা যে বিজেপি কার্যকর্তা বিপ্লব দাসের তার নজরে এসেছিল এবং তাকে সমুচিত শিক্ষা দিয়েছিল। তাকে মারধর কিচ্ছু করা হয়নি। তার পরিপ্রেক্ষিতে তাকে তৃণমূলের ক্যাডাররা ধরে ইচ্ছাকৃত ফাঁসিয়ে, চক্রান্ত করে ফাঁসিয়ে তাকে জেলে পোড়া হয়েছিল। বিগত অনেক কয়দিন যাবৎ সে জেল খেটে অবশেষে তিনি ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়ার পরে সেখানকার যে উচ্ছ্বাসিত জনতা সেই বিজেপির কার্যকর্তাকে সংবর্ধনা দিলেন এবং তাকে সগৌরবে নিয়ে যাচ্ছেন। এবং তিনি কিছু কথা বললেন যে এটা চক্রান্ত করে করা হয়েছে। অবশ্যই শুনে নেন সেই বিপ্লবদার কথাটা। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। विप्लव दास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। विप्लव दास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। विप्लव दास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। विप्लव दास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। विप्लव दास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। चलो। দেখুন, পুরো বিষয়টাই চক্রান্ত। তৃণমূল কংগ্রেস তার জেলা সভাপতি প্রকাশ সিং বারাইক এবং সে আবার রাজ্যসভার সাংসদ, সে আমার বিধানসভায় তার বাড়ি। সে দেখেছে তার নেতৃত্বে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেস ধ্বংসের পথে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি তার মনে ভয়ভীতি ঢুকেছে। সেই জন্য সে আজকে চক্রান্ত করে আমাকে চক্রান্তে স্বীকার করেছে। আমরা সনাতনীদের সাথে আছি, সনাতনীদের সাথে থাকবো। আমাদের লড়াই। আমি পুরো বাংলার যত সনাতনী যারা রয়েছে প্রত্যেককে আহ্বান করব একতার সাথে চলতে, ঐক্যতার বন্ধনে থাকতে। কারণ তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলায় প্রমাণ করে দিয়েছে একদম তারা সনাতন বিরোধী। আজকে দেশে থেকে দেশে খেয়ে দেশে পড়ে কিন্তু দেশের বিপরীতে কথা বলে। বিপ্লবদা বলেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি বিজেপি করি তো কি হয়েছে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু মমতা ব্যানার্জি, অবশ্যই সে আমার মুখ্যমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী, সে সকলেরই প্রধানমন্ত্রী, কথাও বলেছিলেন। এবং তিনি রীতিমতো তার গায়ে যে একটা আঁচড় পড়বে না, হাত পড়বে না, সে কথা তার পরিবারকে বুঝিয়ে দিয়েছিলেন। সেটা অন্য কোনো জায়গায় হবে কি না হবে জানি না, কিন্তু এ যে মানবিকতার বোধটা দিয়েছেন সেটাই হচ্ছে সব থেকে বড়। দেখে নিন সেই বিপ্লবদার ঘটনাটা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও কি তৃণমূলের শুধু মন্ত্রী? ও আমারও মন্ত্রী। আমি বিজেপি করি, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, ও তৃণমূল করে। বিষয় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, একই না? হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলমানেরও মুখ্যমন্ত্রী, শিখেরও মুখ্যমন্ত্রী। এই দেশের প্রধানমন্ত্রী কার? প্রধানমন্ত্রী কার? দেশের সবার। তুমি দেশ বিরোধী কাজ করছো। একটা ওয়েসিস, একটা মুসলিম সম্প্রদায়ের লিডার, সে 5টা কুকুরকে গলায় পট্টি লাগিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সে কুকুরগুলোর মাথার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী,
প্রদেশের মুখ্যমন্ত্রীকে তুমি সেই ছবি শেয়ার করছো। সব মুসলিমরা সন্ত্রাসবাদী না, সব মুসলিমরা সন্ত্রাসবাদী না, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলিম। তুমি এখানে, তোমাকে আমরা আজকে 10 বছর 12 বছর যাবত এখানে কর্ম করে খাচ্ছ, কেউ কোনোদিন 12 বিশাল কোনো নাগরিক, কোন ধরনের পাবলিক, কোন যে কোনো রাজনৈতিক দল তোমাদের কোনোদিন ডিস্টার্ব করছে? কেউ করছে? করে নাই। কেন করে নাই? 12 বিশাল লোকই সভ্য, কর্ম করে খাচ্ছ, খাও। কিন্তু আজকে দেশের যে পরিস্থিতি চলছে, যুদ্ধকালীন তৎপরতা চলছে, তার মধ্যে তুমি একটা বিশিষ্ট সম্প্রদায়ের হয়ে তুমি যে ব্যবহারটা করলা, তাতে এলাকাবাসী, এখানে নানান পার্টির লোক আছে, এখানে নানান পার্টির লোক আছে, তাতে কেউ সন্তুষ্ট না। ঠিক আছে, এখন কান ধরে উঠবস করে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। তার আগে বলতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ। বলো বলো বলো, হিন্দুস্তান মাতা কি জয় বলো, হিন্দুস্তান হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান হিন্দুস্তান, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এতটা এলাকার যত সংখ্যালঘু ভাইরা আছে, তাদের কাছে এই বার্তাটা আমি দিয়ে দিচ্ছি, আমরা সবাই ভাই মিলাপ্রীতিতে চলবো। কিন্তু আজকের দিনে যা ভারতবর্ষের পরিস্থিতি এবং বাংলার পরিস্থিতি, আমরা যেখানেই দেখছি সন্ত্রাসবাদী, সেটা কিন্তু একটা বিশিষ্ট সম্প্রদায়ের লোক বেরোচ্ছে। তা আমি সবার কাছে আশা রাখবো, শান্তি বজায় রাখুন, পরিবেশ শান্ত রাখুন, পরিবেশ নষ্ট করা যাবে না, এই আশা আমি সবার কাছে রাখছি। দেশে এই অবস্থায় যে এই যে ঝামেলা, পেহেলগাঁও হামলার পরে যে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে, মারার পরে সেখান থেকে আতঙ্কবাদীরা চলে গিয়েছে, চলে যাওয়ার পরে এখন বর্তমানে ভারতে যুদ্ধ প্রতিনিয়ত চলছে। গতকালকেও যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সেটা পাকিস্তান আবার লঙ্ঘন করেছে, লঙ্ঘন করে আবার সিজফায়ার করেছে, করার পর তার প্রতি উত্তর দিচ্ছে। তো এরকম অবস্থায় যদি আমাদের ভারতের যারা নাগরিক আছে, ভারতে যারা থাকে, তারা যদি ভারত বিদ্বেষী হয়ে থাকে, তাহলে এরাই তো দেশের প্রথম শত্রু। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।